রামনগরে পশ্চিমবঙ্গ স্বর্ণ রৌপ্য যৌথ শিল্প সমিতি প্রতি বছরের ন্যায় তাদের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাগৃহে। পশ্চিমবঙ্গের স্বর্ণ রৌপ্য যৌথ শিল্পী সমিতির রামনগর শাখার বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ও রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় সমাজসেবী দীপক সার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, স্বর্ণ দোকানগুলি নিরাপত্তা বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। প্রত্যেক দোকানে যাতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় তার দিকে নজর দিতে হবে। পশ্চিমবঙ্গ স্বর্ণ রৌপ্য যৌথ শিল্পী সমিতির আহ্বানে আজকে এক বিশেষ আলোচনা সভা। এখানে উপস্থিত আছেন সমিতির সম্পাদক, সভাপতি সহ আমাদের রাজ্য নেতৃত্ব এবং কর্মকর্তা, সদস্য বন্ধু। প্রত্যেককে আমার পক্ষ থেকে নতুন বছরে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। তাদের প্রত্যেক বছরই বিভিন্ন কর্মকাণ্ড থাকে। আমাদের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন হবে, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এবং বছরে বিভিন্ন সময় তারা অ্যানুয়াল মিটিং থেকে শুরু করে তাদের সমিতির দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। আজকেও রাজ্য নেতৃত্বর সামনে তাদের বিশেষ আলোচনা সভা রয়েছে। আমি এখানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমি একটি কথা ওনাদের বার্তা দিলাম যে আমি রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হিসাবে যে আমাদের নিরাপত্তাটাকে আগে সুনিশ্চিত করতে হবে। প্রশাসনিক এবং আমাদের রাজ্য সরকার থেকে বিভিন্ন দাবি দেওয়া সেগুলো আমাদের তুলে ধরতে হবে। তার জন্য আমি আমাদের জেলার সভাধিপতি মাননীয় উত্তম বারিক মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করব তাদের যেসব দাবি দেওয়া আছে, এবং আগামী দিনে আমরা চাইব এই সমিতি আরও বড় হোক এবং সমিতি বিস্তারিতভাবে তাদের সম্পাদক সভাপতি বলবেন। আমি সবাইকে আরও একবার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। বিভিন্নভাবে স্বর্ণ দোকান বা রৌপ্য দোকান, বিভিন্ন দোকান চুরি হওয়ার ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে। যেখানে বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকে কোনোভাবে কি পদক্ষেপ না হচ্ছে নিরাপত্তা বাড়ানোর জন্য? আমরা বাজার ব্যবসায়ী সমিতি থেকে অলরেডি হোমগার্ড রেখেছি এবং প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারাও রাত্রে যৌথভাবে টহল দিচ্ছেন, এবং আমি ওনাদের কাছে আবেদন করেছি যে আমাদের ছোট বড় মাঝারি যেসব সোনা দোকান আছে তারা যাতে টাইমে খোলেন, টাইমে বন্ধ করেন। তাদের সমিতির যে গাইডলাইন আছে এবং প্রশাসনের যে গাইডলাইন আছে, এবং সিসি ক্যামেরা মাস্ট বসাতে হবে, কেন নিরাপত্তাটা আগে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। তাই তাদের কাছে আমি আবেদন রেখেছি, তারা বোর্ডে আলোচনা করবেন, তারপরে আমরা একটা পরে মিটিংয়ে আমরা এটা ডিসিশন নেব। পশ্চিমবঙ্গ স্বর্ণ রৌপ্য যৌথ শিল্প সমিতির আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি প্রণব কুমার কামিলা, কার্যকরী সভাপতি মৃণাল কান্তি দাস সহ সম্পাদক পুষ্পেন্দু বিকাশ কামিলা, সম্পাদক অক্ষয় নারায়ণ সাউ প্রমুখ। মূল্যবান বক্তব্য আমাদের সমৃদ্ধ করলো, ওনাকে আমরা অভিবাদন জানাই। আমাদের বিবিধভাবে সাংগঠনিক কার্যক্রম, দীপকবাবু যেটা বলে গেলেন, আমাদের বিশেষ করে যে নিরাপত্তার ব্যাপারে, সিসিটিভি লাগানোর ব্যাপারে থানা থেকে বারে বারে আমাদেরকে বলা হয়েছে, অনেকে সেটা দেখছেন না। তো আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে নিজেদের স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে নিরাপত্তাকে সুচিন্তিত করতে তারা যেন সিসিটিভিটা লাগান। আমার নাম পুষ্পেন্দু বিকাশ কামিলা, আমি সহ সম্পাদক রামনগর স্বর্ণশিল্পী সমিতির। আমি রামনগর পশ্চিমবঙ্গ স্বর্ণরূপ যৌথ শিল্পী সমিতির রামনগর শাখার আমি সম্পাদক। এই সম্পাদকে আপনার 2023 সাল থেকে, আপনার 2018 সাল থেকে এই সংস্থা শাখা গণসংগঠন গঠন করা হয়েছে। তাতে 150 থেকে 200 জন আমাদের মেম্বার, আরও কিছু কিছু মেম্বার হবে। এবং আমাদের শুধু খালি এই ব্যাপারটা নয়, আমাদের করোনাকালে যে সমস্ত জিনিসগুলো ছিল আমরা সবাইকে দিয়েছি আমাদের সংস্থার তরফ থেকে। এবং আমাদের স্মরণসভা করি, যারা আমাদের স্বর্ণশিল্পীরা তারা প্রয়াত হয়েছেন তার স্মরণসভা করি। এবং প্রতি বছরে যে 9টা আমাদের যে বন্ধ আছে, আপনাদের শ্রমিক দিবস, আপনাদের কালা দিবস, আপনাদের প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, এই সমস্ত জিনিস আমরা পালন করা হয়। এবং কিছু কিছু আমাদের এই কাজের মধ্যে কিছু কিছু অসুবিধা আছে, পরবর্তী দিনে এগুলো আমরা সুবিধা করে নেব, যাতে করে সদস্য বাড়িয়ে যাতে এই স্বর্ণশিল্পী যাতে একটা ভালো জায়গায়, উন্নতর জায়গায় যায়, সেই জন্য আমরা চেষ্টা করবো সংস্থার তরফ থেকে। বিভিন্ন সোনার দোকানে অনেক স্বর্ণ যারা কর্মচারীরা কাজ করেন, যারা গরিব দুস্থ, তাদের জন্য কি কোনো উদ্যোগ নিচ্ছেন? তাদের মোটামুটি ওই যে একটা ভাতা মোটামুটি আছে, সরকারি ভাতাটা ওরা ফর্ম ফিল আপ করেছে, পরবর্তীকালে জব কার্ডের মাধ্যমে ওটা পাবে। আর কিছু কিছু লোক পেয়ে গেছে, কিছু লোক পাবে, সেটা সব ফর্ম ফিল আপ করবে। তাছাড়া আমাদের তো স্বীকৃতি দিয়েছিল না ভারত সরকার, এবারে স্বীকৃতি দিয়েছে আর্টিজান কার্ডের মাধ্যমে 5 বছরে তারা নির্মাণ করতে হবে, সেটা আমরা পেয়েছি। আজকে কারা কারা ছিলেন রাজ্য? সেটা
কারা কারা ছিল, হ্যাঁ আজকে রাজ্য রাজ্য কমিটির কারা কারা আছে? রাজ্য কমিটি যারা আছেন, সজলবাবু আছেন, আপনাদের আছেন, আপনারা সেখানে একটু রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।